সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম। যা আজ তোমার, কাল তা অন্যের ছিল। তাই যা হারিয়েছ তার জন্য শোক না করে যা পেয়েছ তার কদর করতে শেখো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় বিঘ্নহর্তা শ্রী গণেশের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 19শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 1 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। আজ একটি অত্যন্ত শুভ দিন হতে চলেছে, কারণ আজ যেমন তুলসীদাস জয়ন্তী, ঠিক তেমনি আজ মহর্ষি অগস্ত্যকে অর্ঘ্য নিবেদন করারও এক বিশেষ দিন, যা অগস্ত্য অঘ্র নামে পরিচিত। জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন বিঘ্নহর্তা শ্রী গণেশের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রী গণেশ অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা আপনারা যাকে ভগবান মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি, যা সন্ধ্যা 7:19 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে অষ্টমী তিথি। আজ নক্ষত্র হলো স্বাতী নক্ষত্র, যা সকাল 6:46 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বিশাখা নক্ষত্র। আজকের যোগ হলো ব্রহ্মযোগ এবং আজকের করণ হলো গরজকরণ, যা সকাল 6:30 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বণিজকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:15 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:05। এছাড়া আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 11:19 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত 10:11। আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অত্যন্ত শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 1:48 থেকে দুপুর 2:40 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্মগুলি অবশ্যই করতে পারেন। আজকের দিনের জন্য অশুভ সময় হচ্ছে বেলা 11:40 থেকে দুপুর 1:16 পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। আজকের নিউমারোলজি অনুযায়ী বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী আজকের তারিখ হচ্ছে 19/8/2026। আজকের সম্পূর্ণ তারিখের যোগফল হচ্ছে 1, আর এই 1 সংখ্যাটি রবির প্রতিনিধিত্ব করে, অর্থাৎ রবি বা সূর্যের প্রতিনিধিত্ব করায় আজকের দিনে ভাইব্রেশন থাকবে অত্যন্ত শক্তিশালী, প্রাণবন্ত এবং ইতিবাচক। আজ নতুন কোনো কাজ শুরু করা বা সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত ভালো দিন। প্রত্যেককে আজ আত্মবিশ্বাসের সাথে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। মনে কোনো নেতিবাচক চিন্তা আনবেন না। রবির শক্তিতে আজ নেতৃত্ব দেওয়ার মানসিকতা বজায় রাখুন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী। জেনে নেব এবার রাশিচক্রের চতুর্থতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত সংবেদনশীল, কল্পনাপ্রবণ এবং পরিবার কেন্দ্রিক রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। বন্ধুরা, গত দিনের মতন আজও চন্দ্র গোচর করছে আপনাদের ঠিক চতুর্থ ভাবে, অর্থাৎ তুলা রাশিতে। জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ভাব হলো আমাদের গৃহ, পরিবার, মায়ের স্বাস্থ্য, মানসিক শান্তি, জমি জমা এবং সুখ স্বাচ্ছন্দ্যের কারক। তাই আজকের এই গ্রহাবস্থান আপনাদের পারিবারিক জীবনে এবং মনের ভেতরে এক সুন্দর প্রশান্তির আমেজ নিয়ে আসবে। আপনারা যারা কর্কট রাশির জাতক এবং জাতিকারা আছেন, আপনারা এমনিতেই অত্যন্ত আবেগপ্রবণ এবং সবাইকে আপন করে নিতে ভালোবাসেন। আজ চতুর্থ ভাবে চন্দ্রের উপস্থিতির কারণে আপনাদের এই যত্নশীল রূপটি আরো বেশি পরিমাণে প্রকাশ পাবে। মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি এবং তৃপ্তি কাজ করবে। বাইরের অতিরিক্ত কোলাহল বা ভিড়ভাট্টা এড়িয়ে আজ আপনারা পরিবারের মানুষগুলোর সাথে বা নিজের মতো করে নিজের ঘরে একটু নিরিবিলিতে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। কর্মক্ষেত্রে আজকে দিনটি বেশ স্মুথ এবং আরামদায়ক কাটবে। খুব বেশি দৌড়ঝাঁপ বা স্ট্রেস নেওয়ার বদলে আজ আপনারা
নিজেদের কাজগুলো খুব গুছিয়ে এবং শান্তিতে করতে চাইবেন। যারা ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কোনো কাজ বা ব্যবসা করছেন তাদের জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে। আর্থিক দিক থেকেও দিনটি চমৎকার হতে চলেছে। বিশেষ করে প্রপার্টি, জমি, বাড়ি বা ইন্টেরিয়র ডিজাইনিং সংক্রান্ত কোনো কাজে আজ আপনারা বেশ লাভবান হতে পারেন। আয়ের পাশাপাশি সঞ্চয়ের দিকেও আজ আপনাদের বিশেষ নজর থাকবে। এছাড়া আজ আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। আপনারা এমনিতেই সম্পর্ককে খুব কেয়ারিং করেন, আর আজ পার্টনারের প্রতি আপনাদের সেই ভালোবাসা ও ডেডিকেশন সম্পর্কের বাঁধনকেও আরো গভীর করবে। একসাথে বসে পরিবারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা বা বাড়িতেই পার্টনারের সাথে সুন্দর কোনো মুহূর্ত কাটানোর জন্য দিনটি অত্যন্ত সেরা হতে চলেছে। এছাড়া স্বাস্থ্যের দিক থেকে আজ আপনারা বেশ ভালোই থাকবেন। মনের শান্তি বজায় থাকায় আপনাদের শারীরিক এনার্জিও খুব ভালো থাকবে। তবে চতুর্থ ভাব যেহেতু বুকের দিকটি নির্দেশ করছে, তাই আজ আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর, সর্দি, কাশি অর্থাৎ ঠান্ডা লাগা বা কফজনিত সমস্যায় ভুগতে পারেন। তাই অবশ্যই আপনারা ঠান্ডা লাগা বা র্যাশ জনিত সমস্যা থেকে দূরে থাকবেন। মন আরো ভালো রাখতে আজ আপনারা নিজেদের পছন্দের কোনো ক্রিয়েটিভ কাজে সময় দিতে পারেন, এতে আপনাদের অত্যন্ত ভালো হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি দারুণ হতে চলেছে। চতুর্থ ভাব আমাদের প্রাথমিক বিদ্যা এবং মনোসংযোগের জায়গা, তাই আজ পড়াশোনায় আপনাদের ফোকাস খুব ভালো থাকবে। বিশেষ করে যারা বাড়ি থেকে কোনো অনলাইন ক্লাস করছেন বা ঘরে বসে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা আজ খুব মন দিয়ে পড়া মুখস্থ করতে পারবেন বা বুঝতে পারবেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সময় হলো সকাল 8:30 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 3টে থেকে বিকেল 5টে পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক এবং শুভ রং হচ্ছে সাদা বা ক্রিম কালার বা রূপোরি কালার। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।